আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আজকে আরেকটি রেসিপি রান্না করে দেখাবো। তো চলো বানানো শুরু করি। দেখতে পাচ্ছেন এখানে নিয়েছি রুই মাছ, যেটাকে আমি হলুদ আর লবণ দিয়ে 10 মিনিট আগেই মেখে রেখেছি। আর নিয়েছি আদা রসুন পেঁয়াজ বাটা, নিয়েছি একটা বড় সাইজের টমেটো যেমন কুচি কুচি কেটে নিয়েছি, আর নিয়েছি পরিমাণ মতো লবণ, নিয়েছি এখানে হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। তো চলুন বানানো শুরু করি। কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি এবং তেলটা গরম হয়ে গেছে। এবার এক এক করে মাছগুলো প্রথমে ভেজে নেব। প্রথমেই মাছটাকে লাল করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন এক সাইড মাছটা লাল হয়ে গেছে, আর সাইড ভেজে নেব। মাছ ভাজা আমার হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, এটাও তুলে নিচ্ছি। তেলের মধ্যে দিচ্ছি প্রথমেই আদা রসুন পেঁয়াজ বাটা। সেটা প্রথমেই পেঁয়াজটা হালকা ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, আর দিচ্ছি অল্প লবণ। যেহেতু মাছে আগেই লবণ দিয়ে রেখেছি সেজন্য অল্প লবণ। টমেটোটা যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ আমরা মশলাটা কষতে থাকবো। দেখতে পাচ্ছেন টমেটোটা সম্পূর্ণ গলে গেছে। এবার দিয়ে দিচ্ছি মশলাগুলো। মশলা দিয়ে আরও 2 মিনিট এভাবে কষবো যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল দিয়ে যতক্ষণ না ফুটছে ততক্ষণ এইভাবেই রাখবো। দেখতে পাচ্ছেন মশলাটা ফুটে উঠেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। ঢুকিয়ে দিচ্ছি যাতে মাছগুলোর ভেতরে মশলাগুলো ঢুকে যায়। এইভাবে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিচ্ছি মাছটাকে, যাতে গায়ে গায়ে ঝোলটা লেগে যায়। সম্পূর্ণ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার এসছে। আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খাবেন।